প্রিয় শিক্ষার্থী, গুরুকুল অনলাইন লার্নিং পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। সাথে আছে আমি আশরাফুল আলম। আজকে আমরা ক্যালকুলেশন টেক্সটাইল ষষ্ঠ পর্বের ক্যালকুলেশন 1-এর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত দুইটা ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো সমাধান করেছিলাম। আজকে ইনশাল্লাহ আশা করছি যে তৃতীয় অধ্যায়টা আমরা শেষ করে দিব। তাহলে আমরা প্রশ্নতে চলে যাই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি রিং ফ্রেমে 5000 পাউন্ড সুতা তৈরি করতে ড্রয়িং মেশিনের ডেলিভারি সংখ্যা কত লাগবে যদি ড্রয়িং মেশিনের সম্মুখ বা সামনের রোলারের গতি 1500 আরপিএম, সম্মুখ রোলারের পরিধি 5 ইঞ্চি, ডেলিভারি স্লাইভার হ্যাঙ্ক 0.20, দক্ষতা 95%, অপচয় 10% এবং কার্যরত ঘন্টা 24 হয়। তাহলে আমাদের বের করতে হচ্ছে, আমরা প্রশ্ন থেকে আমরা দেওয়া আছে এটা লিখে নিছি। সেক্ষেত্রে আমাদের দেখি দেওয়া আছে কি আছে। দেওয়া আছে হচ্ছে রিং ফ্রেমের উৎপাদন হচ্ছে 5000 পাউন্ড। রিং ফ্রেমের উৎপাদন হচ্ছে 5000 পাউন্ড। তারপরে রোলারের গতি, সম্মুখ রোলারের গতি এন, গতিকে এন দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এন হচ্ছে 1500 আরপিএম। তারপরে সম্মুখ রোলারের পরিধি হচ্ছে 5 ইঞ্চি, ডেলিভারি স্লাইভারের হ্যাঙ্ক বা স্লাইভারের হ্যাঙ্ক হচ্ছে 0.20, দক্ষতা হচ্ছে 95%, অপচয় 10%, আর কার্যত ঘন্টা হচ্ছে আমাদের 24। আর আমাদের বের করতে হবে হচ্ছে ড্রয়িং মেশিনের ডেলিভারি সংখ্যা কত। এখন ড্রয়িং মেশিনের ডেলিভারি সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা তোমরা অবশ্যই জানো। তারপর আমি বলে দিই, ড্রয়িং মেশিনের ডেলিভারি সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য বা এই ড্রয়িং ফ্রেমের একটি ডেলিভারির উৎপাদন। তার মানে একটা ডেলিভারি হতে হবে, একটা ডেলিভারির উৎপাদন। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী, যেহেতু আমাদের সূত্রে আছে হচ্ছে রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য বা এই ড্রয়িং ফ্রেমের একটি ডেলিভারির উৎপাদন, কিন্তু আমরা যদি খেয়াল করি যে দেওয়া মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে আমরা রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় উৎপাদন ও ড্রয়িং ফ্রেমের একটি ডেলিভারি উৎপাদন কোনো ডেটায় বা কোনো ডকুমেন্টে ওইটা আমাদের হচ্ছে এখানে দেওয়া নাই। তাহলে আমাদের এই দুইটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য এইটা বের করে নিই, তারপরে আমরা ড্রয়িং ফ্রেমের একটি ডেলিভারি উৎপাদন সেটা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য, এটার একটা সূত্র আছে, অথবা এটা রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য এরকমও লেখা যায়, অথবা লেখা যায় যে ড্রয়িং ফ্রেমের প্রয়োজনীয় উৎপাদন, একই কথা। তাহলে আমরা লিখি যে আমাদের যেহেতু সূত্রে আছে রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য, তাহলে আমরা সেইটাই লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য সমান সমান একটা সূত্র আছে, এটা সূত্র আছে রিং ফ্রেমের উৎপাদন ইন্টু 100 যোগ অপচয় বাই 100। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে রিং ফ্রেমের উৎপাদন বা রিং এর উৎপাদন রিং ফ্রেমের উৎপাদন ইন্টু 100 প্লাস অপচয় বাই 100। তাহলে রিং ফ্রেমের উৎপাদন আমাদের এখানে দেওয়া আছে, দেখো খেয়াল করো, দেওয়া আছে মধ্যে এখানে আমাদের রিং ফ্রেমের উৎপাদন 5000 পাউন্ড দেখো দেওয়া আছে। তাহলে আমাদের এখানে আছে রিং ফ্রেমের উৎপাদন, তাহলে এখানে 5000 পাউন্ড, 5000 গুণ 100 যোগ আমাদের অপচয় আছে হচ্ছে 10%, তাহলে অপচয় 10 বাই 100। তাহলে এটা ক্যালকুলেট করে দাও, তাহলে আমরা রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্যের পেয়ে যাব। তাহলে 5000 গুণ 100 যোগ 10 হচ্ছে 110 হবে ভাগ 100, তার মানে পাঁচে হচ্ছে 5500 পাউন্ড। তাহলে রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে 5500 পাউন্ড। এই হচ্ছে আমরা রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য পেলাম। এখন আমাদের বের করতে হবে যে ড্রয়িং ফ্রেমের একটি ডেলিভারির উৎপাদন বা ড্রয়িং ফ্রেমের উৎপাদন বের করতে হবে। তাহলে আমরা দেখি, এখানে যেহেতু আমার জায়গা নেই, তাহলে আমরা
তাহলে এখানে আবার লিখি, আবার ড্রয়িং ফ্রেমের একটি ডেলিভারির উৎপাদন বা ড্রয়িং ফ্রেমের উৎপাদন ড্রয়িং ফ্রেমের উৎপাদনের সূত্র আমরা সবাই জানি মোটামুটি, সেটা হচ্ছে সম্মুখ রোলারের পরিধির গতি ইনটু দক্ষতা। সম্মুখ রোলার বা সামনের রোলার, সম্মুখ রোলারের পরিধির গতি ইনটু দক্ষতা। তাহলে সম্মুখ রোলারের পরিধির গতি বলতে আমরা বুঝি হচ্ছে পাই ডিএন, কিন্তু যখন পরিধি থাকবে, দেওয়া আছের মধ্যে পরিধি থাকবে, যেমন আমাদের এখানে পরিধি দেওয়া আছে, যখন দেওয়া আছের মধ্যে বা অঙ্কের মধ্যে পরিধিটা নির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে, তখন হচ্ছে পাই ডিএনটার কাজ করতে হয় না, শুধু হচ্ছে এনের কাজ করতে হয়। এনের কাজ বলতে গতির কাজ করতে হয়। আর যদি হচ্ছে পরিধিটা দেওয়া না থাকে, গতি এবং ব্যাস এন আর ডি দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পায়ের কাজ করতে হয়। যেহেতু আমাদের এখানে পরিধিটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে পায়ের কাজ করতে পারবো না। তাইলে আমরা হচ্ছে এখানে সম্মুখ রোলারের পরিধির গতি বলতে এখানে আমাদের পরিধি আছে হচ্ছে, পরিধি আমাদের অঙ্কে দেওয়া আছে হচ্ছে 5 ইঞ্চি, তাহলে 5 গুণ, আর গতি দেওয়া আছে হচ্ছে 1500 আরপিএম, 1500 গুণ দক্ষতা দেওয়া আছে আমাদের হচ্ছে 95%। 95%কে 95/100 এইভাবে লেখা যায়। তাহলে আমাদের এখানে প্রতি ঘন্টা একটি হচ্ছে, তাহলে এখানে আমাদের লিখতে পারি যে ইঞ্চি পার মিনিট, এটা হচ্ছে 1 মিনিটের। তারপরে এটা ইঞ্চিকে আমরা এখন গজে নিয়ে আসবো এবং পাউন্ডে নিয়ে আসবো। এখন দেখি এটা কিভাবে করা যায়। আমাদের বাকি যেগুলো আছে, যে আমাদের হ্যাং দেওয়া আছে, অপচয়ের কাজ আমাদের হয়ে গেছে। এখন কার্যত ঘন্টা আর হ্যাংকের কাজ করব আমরা। তাহলে সেক্ষেত্রে আমরা আগে এটা যেহেতু ইঞ্চিতে দেওয়া আছে, এটা আমরা গজে নিয়ে যাই। তাহলে 5 গুণ 1500 গুণ 95/100 গুণ, যেহেতু এটা ইঞ্চিতে আসলে গজে নিতে হলে প্লাস এটা আছে আমাদের কার্যত ঘন্টা হচ্ছে 24 ঘন্টার কাজ করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট গুণ 24 ঘন্টা, যেহেতু সেখানে 24 দিতে হবে, ভাগ হচ্ছে যেহেতু এটা ইঞ্চিতে আছে, তাহলে গজে নিতে গেলে 36 ইঞ্চিতে 1 গজ, তাহলে এখানে 36 দিলাম, এটা গজে চলে আসলো। তাহলে এখানে গজ পার, যেহেতু আমরা 24 ঘন্টার কাজ করলাম, তাহলে এখানে 24 ঘন্টা দিতে পারি অথবা দিন দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে আমরা হচ্ছে হ্যাংকের কাজ করি। 5 গুণ 1500 গুণ 95/100 গুণ 60 গুণ 24/36। যেহেতু উৎপাদনটা পাউন্ডে নিয়ে আসতে হবে, এই জন্য পাউন্ডে করতে হলে একটা সূত্র আছে, 1/840 গুণ হ্যাংক, একটা সূত্রগত, এটা পাউন্ডে নিয়ে আসতে হলে। তাহলে এটা পাউন্ডে নিয়ে আসলে, যেহেতু এটা পাউন্ড হয়ে গেছে, হ্যাংক আছে, তাহলে এটা আর হচ্ছে গজে থাকছে না, এটা পাউন্ড পার দিন হয়ে যাচ্ছে, পাউন্ড পার দিন। তাহলে এটা আমরা হ্যাংটা বসাই দিই। 5 গুণ 1500 গুণ 95/100 গুণ 60 গুণ 24/36 গুণ 1/840 গুণ, আমাদের হ্যাং দেওয়া আছে, দেওয়াসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, আমাদের হ্যাং আছে হচ্ছে 0.20 পাউন্ড পার দিন। এখন আমরা এটা যদি ক্যালকুলেট করে দিই, তাহলে আমাদের এটার উত্তর পেয়ে যাচ্ছে আমরা। তাহলে এটা আমরা ক্যালকুলেট করি। 5 গুণ 1500 গুণ 95 গুণ 60 গুণ 24 গুণ 1 ভাগ 100 ভাগ 36 ভাগ 840 ভাগ 0.20।
তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1696.428, যেহেতু 8 তাহলে এখানে 3, তাহলে এটা আমরা পালাম হচ্ছে এত পাউন্ড পার দিন। এই হচ্ছে আমরা ড্রয়িং ফ্রেমের উৎপাদন পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে ড্রয়িং ফ্রেমের উৎপাদনটাও পেয়ে গেলাম, প্লাস উপরে আমরা রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্যটাও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ড্রয়িং ফ্রেমের জন্য প্রয়োজনীয় ডেলিভারি বা আমাদের এই অঙ্কে যেটা চাইছে ড্রয়িং মেশিনের ডেলিভারি সংখ্যা কত সেটা আমরা বের করতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ড্রয়িং মেশিনের ডেলিভারি সংখ্যা সমান রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য বাই হচ্ছে ড্রয়িং ফ্রেমের উৎপাদন। ড্রয়িং ফ্রেমের উৎপাদন বা ড্রয়িং ফ্রেমের একটি ডেলিভারির উৎপাদন, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা রিং ফ্রেমের জন্য প্রয়োজনীয় দ্রব্য এটা আমরা পেয়েছিলাম হচ্ছে 5500 পাউন্ড। তাহলে এটা আমরা লিখি 5500 পাউন্ড ভাগ, আর আমরা এখানে হচ্ছে ড্রয়িং ফ্রেমের উৎপাদন পেয়েছি হচ্ছে 1696.43 পাউন্ড। তাহলে এটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 5500 ভাগ 1696.43। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3.24 টি। তোমার ড্রয়িং মেশিনের ডেলিভারি সংখ্যা বা প্রোডাকশন কখনো হচ্ছে পয়েন্ট আকারে হয় না। যেহেতু এটা 50-এর নিচে আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে 3টি দিতে পারি। যদি আমাদের 50 বা 50-এর উপরে থাকতো পয়েন্টের পরে সেক্ষেত্রে আমরা 4টি দিতে পারতাম। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি ড্রয়িং ফ্রেমে 6টি ডেলিভারি লাগবে, 3টি ডেলিভারি লাগবে। ড্রয়িং ফ্রেমে 3টি ডেলিভারি লাগবে। আমাদের 2 পেজে হয় একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তোমরা একটু একবারে দেখে নাও সমস্যা হলেও। এ হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। এরপর হচ্ছে আমাদের উৎপাদনের অঙ্ক। অনেক সহজ। উৎপাদনের সব ক্ষেত্রেই একই সূত্র ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অনেক এর আগের দ্বিতীয় অধ্যায়ের উৎপাদনের অঙ্ক যাদের করা আছে তাদের ক্ষেত্রে অনেক ইজি লাগবে। কিছু ডেটা চেঞ্জ করতে হবে, তাছাড়া সবই একই থাকবে। আমাদের প্রশ্নটা দেখি। একটি ড্রয়িং মেশিনের সম্মুখ বা সামনের রোলারের ব্যাস হচ্ছে 2.1 ইঞ্চি। সম্মুখ বা সামনের রোলারের গতি হচ্ছে 500 RPM, স্লাইভার কাউন্ট 0.20, দক্ষতা 90% হলে 8 ঘন্টার উৎপাদন কেজিতে বের করতে হবে। তাইলে আমরা দেখি, আমাদের এখানে লিখে নিচ্ছি যে দেওয়া আছে রোলারের ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে। রোলারের ব্যাস হচ্ছে 2.1 ইঞ্চি, রোলারের গতি এন সমান হচ্ছে 500 RPM, কাউন্ট বা স্লাইভার কাউন্ট হচ্ছে 0.20, দক্ষতা 90% হলে উৎপাদন
পার 8 ঘন্টার বের করতে হবে। 8 ঘন্টা সমান 1 শিফট বের করতে হবে। আমরা জানি যে উৎপাদনের সূত্র হচ্ছে সম্মুখ বা সামনের রোলারের পরিধির গতি ইন্টু দক্ষতা। এখানে যেহেতু সামনের রোলারের পরিধির গতি, সম্মুখ রোলারের পরিধির গতি সমান আমরা জানি যে পাই ডিএন ইন্টু দক্ষতা হচ্ছে আমাদের 90%। এই যে 90% আছে, তাহলে দক্ষতা হচ্ছে 90%। আমরা পায়ের একটা অ্যাকচুয়াল মান জানি যে 3.1416, সেক্ষেত্রে আমরা 3.1 ধরতে পারি গুণ ডি। আমাদের ব্যাস আছে হচ্ছে 2.1 ইঞ্চি, 2.1 গুণ, আর গতি আছে আমাদের 500 আরপিএম, 500 আরপিএম গুণ 90%কে 90/100 এইভাবে লেখা যায়। তাহলে এটা আমাদের ইঞ্চি পার মিনিট লিখতে পারি আমরা, ইঞ্চি পার মিনিট। এখন এটাকে যেহেতু আমাদের এখানে হ্যাঙ্ক নাই, তার মানে এটা পাউন্ডে নিতে হবে এমন না। দক্ষতা আমরা দিয়ে দিছি, দেখি আমরা কাউন্ট আছে আমাদের এখানে, ব্যাসের কাজ করে ফেলছি, আমরা গতির কাজ করে ফেলছি, দক্ষতা আর আমাদের বাদ আছে হচ্ছে কাউন্ট আছে। এটা যেহেতু ইঞ্চিতে আছে, ইঞ্চি থেকে আমরা গজে নিয়ে ফেলি, তাহলে 3.14 গুণ 2.1 গুণ 500 গুণ 90/100 গুণ, যদি আমরা ইঞ্চির থেকে, আমাদের এখানে 8 ঘন্টার কথা বলছে, 8 ঘন্টার ক্ষেত্রে আমরা 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা গুণ 8 ঘন্টা, ভাগ হচ্ছে এটা ইঞ্চিতে আছে, আমরা গজে করব। আমরা জানি যে 36 ইঞ্চিতে 1 গজ, এই জন্য 36 ইঞ্চিতে 1 গজ হলো। তাহলে এখানে ইঞ্চি ছিল, এটা গজ হয়ে যাবে। আর যেহেতু এটা এখানে 8 ঘন্টার কাজ করে ফেলছে, এখানে আমরা শিফট লিখতে পারি অথবা 8 ঘন্টা লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে আমাদের। তারপরে আমরা হ্যাঙ্কের কাজ করব। 3.14 গুণ 2.1 গুণ 500 গুণ 90/100 গুণ 60 গুণ 8/36 গুণ, হ্যাঙ্কের কাজ যেহেতু করব আমরা বা কাউন্টের কাজ করব, সেই ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করা হয়। সূত্রটা হচ্ছে 1/840 গুণ কাউন্ট। যদি কাউন্ট থাকে তাহলে এখানে কাউন্ট লিখতে হয়, আর যদি হ্যাঙ্ক থাকে তাহলে এখানে হ্যাঙ্ক লিখতে হয়। তাহলে যেহেতু কাউন্ট লিখে ফেললাম, তাহলে এখানে পাউন্ডে লিখতে হবে, পাউন্ড পার শিফট। তাহলে এবার আমরা কাউন্টটা বসাই দিই, 3.14 গুণ 2.1 গুণ 500 গুণ 90/100 গুণ 60 গুণ 8/36 গুণ 1/840 গুণ, আর কাউন্ট আছে আমাদের হচ্ছে 0.20 পাউন্ড পার শিফট। এই হচ্ছে আমাদের অঙ্কটা সাজানো। এখন এটা ক্যালকুলেট করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা ক্যালকুলেট করি, 3.14 গুণ 2.1 গুণ 500 গুণ 90 গুণ 60 গুণ 8 গুণ 1/1/36/840/0.20। তাহলে আমাদের আসছে হচ্ছে 235.5 পাউন্ড পার শিফট। তোমরা যদি ইচ্ছা করো যে আমি যেরকম করলাম এরকম করেও করতে পারো, আবার যদি মনে করো যে উপরের গোলা গুণ করে উপরে দিবা, তারপর নিচের গোলা গুণ করে নিচেই দিবা, দুইটা ভাগে ভাগ করবা, তারপরে ওই দুইটাকে আবার ভাগ করে করবা, সেই ক্ষেত্রেও আমাদের এইটাই আসবে। তোমরা ওইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে উৎপাদন কেজিতে বের করতে হবে। দেওয়া আছে যে আমাদের প্রশ্নে আছে কেজিতে বের করতে হবে। যদি কেজিতে বের করতে হয়, পাউন্ডের থেকে কেজিতে যেতে হলে আমাদের 2.204 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 2.4 দিয়ে ভাগ করি, 235.5 ভাগ 2.204। যেহেতু কেজির অপশন দিয়ে আমরা ভাগ করে ফেলেছি, তাহলে এটা কেজি পার শিফট লিখতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করে দিই, তাহলে আমাদের উত্তর পেয়ে যাচ্ছি 235.5 ভাগ 2.204। তাহলে আমাদের আসে 106.85 কেজি পার
শিফট। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা একবার ভালো করে দেখে নাও অঙ্কটা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক আছে আমাদের হচ্ছে একটি ড্রয়িং ফ্রেমের সম্মুখ বা সামনের রোলারের গতি হচ্ছে 2000 rpm, পরিধি 5.50 ইঞ্চি, স্লাইভারের ওজন হচ্ছে 60 গ্রেইন, দক্ষতা 65% হলে একদিনের উৎপাদন মেট্রিক টনে বের করো। তাহলে আমরা লিখে নিই যে দেওয়া আছে আমাদের রোলারের গতি, গতিকে এন দ্বারা প্রকাশ করা হয়। রোলারের গতি হচ্ছে 2000 rpm, পরিধি আছে 5.50 ইঞ্চি, স্লাইভারের ওজন 60 গ্রেইন, দক্ষতা 65%, উৎপাদন বের করতে হবে মেট্রিক টনে। উৎপাদন পার একদিনে, তার মানে 24 ঘন্টা, মেট্রিক টনে বের করতে হবে। এ হচ্ছে আমাদের দেওয়া আছে বা প্রশ্নে যা আছে সেটা উঠাই নিলাম। এখন আমাদের উৎপাদন বের করতে হবে। উৎপাদনের সূত্র আমরা জানি সবাই। আমরা জানি উৎপাদন সমান সামনের রোলারের পরিধির গতি ইন্টু দক্ষতা। এখানে আমরা খেয়াল করি আমাদের এখানে রোলারের গতি দেওয়া আছে আর পরিধি দেওয়া আছে। আমি বলেছিলাম যে যেখানে পরিধি দেওয়া থাকবে সেখানে আমাদের পায়ের কাজ করা লাগবে না, একবারে পরিধি লিখে দিলে হয়ে যাবে। আর যেখানে হচ্ছে আমাদের ব্যাস থাকবে সেখানে হচ্ছে পরিধির গতি তখন হচ্ছে পাই ডিএন লিখতে হবে। সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু পরিধি আছে তাহলে এখানে আমাদের পরিধি দিয়ে দিতে হবে একবারে, পরিধি ইন্টু গতি। এখানে পরিধির গতি, সেক্ষেত্রে আমাদের পরিধি হচ্ছে 5.50 গুণ, আর গতি আছে আমাদের হচ্ছে 2000 গুণ, আর দক্ষতা আছে আমাদের হচ্ছে 65%। 65%কে 65/100 দ্বারা লেখা যায় এইভাবে। তাহলে আমাদের এটা আসা হচ্ছে ইঞ্চি পার মিনিট, ইঞ্চি পার মিনিট। আর আমাদের এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেছে, এটার বাদ আছে শুধু হচ্ছে স্লাইভারের ওজন আর ঘন্টার কাজ। তাহলে এটা যেহেতু ইঞ্চিতে আছে তাহলে এটাকে আমরা গজে নিয়ে আসি। 5.550 গুণ 2000 গুণ 65/100 গুণ, যেহেতু এটা ইঞ্চি থেকে গজে আনতে হলে আর এখানে 24 ঘন্টার কাজ করতে হবে। 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, 60 গুণ 24, আর 36 ইঞ্চিতে হচ্ছে 1 গজ, 36 ইঞ্চিতে 1 গজ, আর গুণ, আর একটা কাজ আছে আমাদের হচ্ছে স্লাইভারের ওজন। স্লাইভারের ওজন, তাহলে আমাদের এটা হচ্ছে গজের কাজ করলাম, তাহলে গজ পার দিন, 24 ঘন্টার কাজ করছে এই জন্য দিন। তাহলে 5.50 গুণ 2000 গুণ 65/100 গুণ 60 গুণ 24/36 গুণ, স্লাইভারের ওজন হচ্ছে 60 গ্রেইন আছে, 60 গ্রেইনকে যেহেতু আমরা এটা পাউন্ডে বের করব, এটা হচ্ছে গ্রেইন পার দিন হয়ে যাবে 60। এটা গজ থেকে যেহেতু 60, স্লাইভারের ওজন 60 হয়ে গেল, তাহলে এটা গ্রেইন হয়ে গেল, গ্রেইন পার দিন।
তাহলে গ্রেইনটাকে যদি আমরা পাউন্ডে আনতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে 7000 দিয়ে ভাগ দিতে হবে। 5.50 গুণ 2000 গুণ 65/100 গুণ 60 গুণ 24/36। আমরা যদি ইচ্ছা করি যে এখানে 60টা এইভাবে রাখবো, পাউন্ডে নিয়ে আসবো না, গ্রেইনেই প্রকাশ করবো, গেইন পার দিনেই প্রকাশ করবো, সেক্ষেত্রে আমরা তাও করতে পারি, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা এটা পাউন্ডে করে নিয়ে আসি। পাউন্ডে হচ্ছে 60/7000 দিয়ে ভাগ দিলেই পাউন্ডে চলে আসবে, তাহলে পাউন্ড পার দিন। এখন এটা ক্যালকুলেট করে দিই, তাহলে আমাদের উত্তর মিলে যাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে 5.50 গুণ 2000 গুণ 65 গুণ 60 গুণ 24 গুণ 60 ভাগ 100 ভাগ 36 ভাগ 7000 সমান 2451.73 পাউন্ড পার দিন। আমাদের প্রশ্নে এখানে বলছে যে উৎপাদন 24 ঘন্টার মেট্রিক টনে বের করতে হবে। মেট্রিক টনে, পাউন্ডকে যদি আমরা মেট্রিক টনে করতে যাই তাহলে আমাদেরকে 2204 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের পাউন্ড থেকে মেট্রিক টনে বের করতে পারবো। তাহলে 2451.73 ভাগ 2204, যেহেতু এটা মেট্রিক টনে কাজ করে ফেললাম, তাহলে এটা মেট্রিক টন পার দিন লেখা যায়। তাহলে এটা আমরা ক্যালকুলেট করে দিই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2451.43 ভাগ 2204, তাহলে আমাদের হচ্ছে 1.11 মেট্রিক টন পার দিন। এই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের 24 ঘন্টা বা একদিনে উৎপাদন হচ্ছে 1.11 মেট্রিক টন। তোমরা পুরা অঙ্কটা একবার দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের যা কিছু অঙ্ক ছিল 3টা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করে ফেললাম। কোনো অঙ্কে বা কোনো প্রশ্নে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর বইতে এই টাইপের যতগুলো প্রশ্ন আছে সেগুলো তোমরা সবই প্র্যাকটিস করতে থাকো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার জন্য ভালো হবে। আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসটা। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো, আমরা যত সম্ভব চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সামনে ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।